মর্নিং, শুভ রথযাত্রা। আজকে তো রথ। আজকে না ঘুম থেকে একটু দেরিতে করে উঠেছি, কারণ ছেলের তো আজকে স্কুল নেই, সেই জন্য একটু দেরি করে উঠলাম। এখন এই যে চা খাবো, চা করে নিয়েছি। আর এদিকে ছেলেকে আর মেয়েকে দিয়েছি দুধ হরলিক্স। সারাক্ষণ মারামারি, দুই ভাই বোন শুধু মারামারি। মুখ ফুলাচ্ছে কেমন, আর একজন ওখানে বসে আছে আর একজন এখানে, সারাক্ষণ দুটো মারামারি। দেখো মুখটা কেমন করছে, দেখেছো? দুজনে দেখো মুখ কেমন করছে একটু। দুজনের শত্রু যেন। সকালে ঘুম থেকে চোখ খুলেছে আর মারামারি, চোখটা খুলেছে আর মারামারি শুরু হয়ে গেছে। পিউ পচা, শুধু মারামারি করে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি, ভাতটা করছি। আজকে তো নিরামিষ খাওয়া হবে। তো মুগ ডাল সিদ্ধ করলাম প্রেশার কুকারে, আর এদিকে সব কিছু দিয়ে একটা তরকারি করবো। আর এদিকে দেখে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, উপরে চালটাই বেশি, একটা বড়া করবো। তো রান্নাঘরে আসলে মনে হয় শুধু রান্না করলে হয়ে যায়, কিন্তু প্রচণ্ড অনেক কাজ থাকে, প্রচুর পরিমাণে কাজ থাকে। বাসন মাজা, কতগুলো যা আমরা বাসন মেজেছি। কি পড়ে গেছে? কোনটা? চকলেট না। তুমি কি করছিলে? গান শুনছিলাম। গান শুনছিলে? কই গান? এই ফোনে চলছিল, এখন ফোনে ভিডিও করছি, হবে কি করে? আবার হবে বেবি? খুব গরম লাগছে। চলো, তো শুধু রান্না করলে তো হবে না। দেখো জল তোমাদের দাদাভাই নিয়ে আসে, তো ওখানে ছিল নিচে, তো আমি নিয়ে আসলাম। আর এখন না সমস্ত বোতলগুলোতে সব জল ভরবো। আর বোতলে জল ভরা না থাকলে না ঝামেলা করে, কেউ জল ভরে একটু খেতে চায় না। তো জলটা ভরে নিলাম। আর এদিকে বড়া ভাজা বসিয়েছি দেখো। আর বড়াতে না একটু খাবার সোডা দিলে বেশ ফোলে বেশি, আরও ভালো হয়। আর আমার এই বড়ার মধ্যে অনেক রকমের তো ডালের বড়া করা যায়, কিন্তু গোটা মটর যেটা আছে সেটা ভিজিয়ে যদি বড়া করা যায় না, খুব টেস্ট হয় ওটা দিয়ে। তো এই দেখো অনেকগুলো বোতল ভরে নিয়েছি, মগও ভরে রেখে দিয়েছি, আর কিছুটা ছিল সেটা ড্রামে উবুর করে দিয়েছি। আর এই যে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম। পাশে মেয়ের জন্যে ভাত নিয়ে নিয়েছি, মেয়েকে খাওয়াবো। তো নিরামিষ তরকারি দিয়ে আর দুটো বড়া নিলাম। তো চলো মেয়েকে খাইয়ে নিই। আর এইদিকে দেখো ছেলে বসেছে ঠাকুরের বাসন মাজতে। ছেলেকে বললাম যে তুই ঠাকুরের বাসনটা মেজে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠাকুরের বাসনটা মাজতে বসেছে। তো একটু ঢং করছে যে তুমি তো পারো না, আমি ভালো পারি এইসব, একটু কাজ করলে যা হয় আর কি। তো সেই জন্য ছেলেও ওরকম বলছে। এইদিকে দেখো দুষ্টু স্নান টান সব হয়ে গেছে, তো দুষ্টুকে বসিয়ে রেখেছি। আর আমি এদিকে জামা কাপড় কেচেছি, যাবো এখন জামা কাপড় মেলতে। তো এই যে বৃষ্টি পড়ছে বাইরে, তো ঘরেই মেলবো। তো এই দিক পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, এদিক দিয়ে বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে। তো এই ঘরে কিছুটা মেলবো, তার মধ্যে না একটা কাঁথাও কেচেছি জানো, বৃষ্টি হচ্ছে তাও। তো ঘরে তো মেলে নিলাম। আর এটা যাবো এখন সিঁড়ির এখানে একটা এই যে দড়ি আছে, তো এখানে মেলে দেবো। আর পাশে একজন বলছে কি এই যে আমাকে একটু তোলো, আমি দেখতেই পাইনি। তো স্নান টান করে এই যে ঠাকুরের জন্য নিয়ে এসেছি লাড্ডু, যে আজকে রথযাত্রায় কিছুই নেই ঘরে, তো লাড্ডু নিয়ে আসলাম। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তো লাড্ডু দিয়েই পুজো করলাম আজকে। আর এই ফুলগুলো কিন্তু আমরা হয়ে গেলাম রেডি, যাচ্ছি রথের মেলায় ঘুরতে। তো জানি না রথ দেখতে পাবো নাকি। আর এখন 6:30 বেজে গেছে, তো যাই দেখি। ওইদিকে মেয়ে আর মেয়ের বাবা চলে গেছে, আর ছেলে ওইদিকে জুতো খুঁজে বেড়াচ্ছে। তো এই দেখো চলে এলাম একটা পার্কে রথটা টেনে। তো এটা হলো আমার শ্বশুরের দোকানের পাশেই আছে এই পার্কটা। এখানে এটা হলো বাচ্চাদের, তো সবসময় বাচ্চারা আসে। আর আমার মেয়েকে নিয়ে আমি প্রথমবার আসলাম। আর সুদীপ এসেছিল এর আগে
অনেকবার, যেহেতু এখানে আমরা আগে ভাড়াই থাকতাম, পাশাপাশি চলে পার্কের পাশাপাশি আমরা ভাড়া থাকতাম। সুদীপ অনেক ছোটোবেলা থেকে এখানে আসে, তো পিউ তো ফার্স্ট টাইম এসছে, একটু ভয় পাচ্ছিল উঠতে। আর দেখো বাচ্চা কাচ্চা কত চড়ছে। তো আমি এরমভাবে মানে একা একাই চড়াচ্ছিলাম, তোরা দুই ভাই বোন একসঙ্গে ঘুরছিল। আর পিউ একটু ভয়ও করছিল, যে ভয় লাগছে। আরেকটা দোলনাতে উঠেছে, সেখানে ওরকম ভয় করছিল। তো চলো ওদের একটু দোলনা চড়িয়ে নিই। বস যা, বস আস্তে আস্তে, দুষ্টু। रुको थोड़ा सा, নামবে মা, নামবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এখানে প্রসাদ দিচ্ছিলো, তো প্রসাদ নিয়ে নিয়েছি। আর দেখো আমার শ্বশুরের দোকানের এখানে বসে বসে এই যে শাশুড়ি মার দোকানে রয়েছে। তো চলো প্রসাদ খেয়ে নিই।